আমরা এসেছি যশোর বেবি পার্কে। এখানে অনেক ধরনের খেলার উপকরণ আছে। এইটা একটা পোকার গুহা, সেই এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হইতে হয়। প্রথমে শামু ঢুকলো, এখন সন্ত দেখি কি করে। সন্ত হ্যাঁ ঢুকছে, আমি ভাবছি ভয় পাবে, কিন্তু ভয় পাই নাই। কিন্তু বের হওয়ার রাস্তা দিয়েও বেরোচ্ছে না। এই সুন্দর একটা বেবি পার্কের খোঁজ শামু আর সন্তর আম্মু দিয়েছে। যাক, আমার এসেও বেশ ভালো লাগলো, যদিও এখনও খুব লোকজন নাই। তারপর কিছু আইটেম দেখাই, রেকর্ড করে রাখি যে কী কী আইটেম আছে। এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা ঘর বাচ্চাদের। এখানে এই ঘরটা আছে, অনেক ধরনের রান্নার উপকরণ আছে, খেলনা, রান্না রান্না রান্নাঘর। এখানে অনেক উপকরণ আছে রান্না করার। এই পাশে এই তাকে তাকে সাজানো অনেক খেলনা খাবার। এই খেলনার উপকরণের পাশেই আছে, উপরে এর উপরে ওঠা যায়। পাশে দুইটা বাবুই পাখির বাসা, আর্টিফিশিয়াল বাসা। ভালো লাগলো যে এখন তো বাবুই পাখির বাসা চাইলেই দেখা যায় না। তারপরে এইখানে এই পাশে এই রান্নাঘরের পাশেই আছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এখানে চাইলে কেউ উপরে উঠে খেলতে পারবে। তো এই পাশেও আরেকটা বাবুই পাখির বাসা। তারপরে এইখানে দেখা যাচ্ছে একটা এই বাস্কেটবল বল আছে দুইটা, এখান থেকে দিলে খেলতে পারবে। তো বাস্কেটবলের পাশে আরেকটা জায়গা ছুটে গেছে। হ্যাঁ, আর এই পাশে আমি ভাবছি এটা টয়লেট না, কিন্তু টয়লেট না, এখানে আরো অনেক কিছু আছে। বাহ, ভালোই তো, যতটুক ভেবেছিলাম না তার চেয়ে আরো অনেক উপকরণ আছে। এবং কি এই যতগুলো উপকরণ এইখানে, এটা মনে হয় রেস্টুরেন্টের মতো লাগে, কিন্তু রেস্টুরেন্টে লোকজন নাই। রেস্টুরেন্টের লোকজন না থাকুক, আমরা আমাদের আইটেম দেখতে আসছি। এটা ঘোরার খেলা। এটা কিভাবে খেলে বলতে পারলাম না, হয়তো বিদ্যুৎ সংযোগ দিতে হয়। তার পাশে আছে সাইকেল, এক চাকার সাইকেল, গোল হয়ে বসে সবাই মিলে সাইকেল চালাতে হবে। তার পাশে আছে লাফানোর জায়গা, লাফানোর এটা মনে হয় বাতাস দিয়ে, হ্যাঁ বাতাসে করা। হ্যাঁ, সামনে উপরে যাও, দেখি উপরে গিয়ে লাফ দাও, যাও। ভয় পাচ্ছ? এইটা ক্যাফে। যাক, ক্যাফে। সামনে একটা ঘর আছে, এই ঘরে কি কি উপকরণ দেখি। উপকরণ হচ্ছে একটা দোকানের মতো, স্টেশনারির মতো। এইখানে একটা ফায়ার ট্রাক, সন্ত, আর পাশেই সামনে। এই ট্রেনটা এতক্ষণ বন্ধ ছিল। একজন ছোট একটা বাচ্চা ওঠার পরে এটা এক রাউন্ড দিল, দেখি তারপর কি হয়। হ্যাঁ, ওদের মনে হয় টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন সামু আর সন্ত উঠবে, যাও। দেখি গাড়ি এটা চালু দিল, ওরা ভয় পায় কিনা, আবার থাকতে পারবে কিনা সেটা তো কথা। পড়ে গেলে সর্বনাশ।
সহজেই থাকতে পারবে। আর এখন ধরে রাখার বয়স হয়েছে, কিন্তু সন্তও পারছে, এটা একটা ভালো লাগার জিনিস যে ও সাহস করে ধরে থাকতে পারছে। ট্রেনের রাউন্ড শেষ। তো ট্রেনের রাউন্ডের পরে এই পাশে একটা খেলনা, তারপরে স্লাইডার আছে এই পাশে। ওয়েলকাম টু বল হাউস। স্লাইডার থেকে নামার পরে অনেক ছোট ছোট বল, ছোট বল বলতে এটা টেনিস বলের সমান। তারপর এখানে জাম্প করার একটা একটা ঘর। এটা ঘুরে, এটা এই ছোট এই গাড়িটা ভিতরে দিয়ে পা দিয়ে চালানো লাগে। বসে এখানে বসে গেট আটকে দেয়, তারপরে বসে পা দিয়ে চালাতে হবে। মোড়াগুলো সুন্দর সুন্দর ডিজাইন করা। এখানে আছে বর্ণমালা, বাংলা লিপি, অ্যারাবিক অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট। এইটা ক্লাইম্বিং, এখানে উঠে ক্লাইম্ব করতে পারবে। পাশে একটা সিঁড়ি, কেউ ক্লাইম্বও করতে পারবে, পাশে সিঁড়ি ধরে উঠতে পারবে। আরও কিছু উপকরণ আছে, সেটা আমি দেখাচ্ছি। ছোট একটা গাড়ি, এইটা স্প্রিং লাগানো, এইটাও একটা স্প্রিং লাগানো। এখানে অনেকগুলো খেলনা দেয়া। তারপর এইটা কিছু বড় বড় বল আছে, দুইটা বড় বল। এখানে খেলনার উপকরণ আছে। তারপর এখানে একটা রেল লাইনের মতো একটা ট্র্যাক দেয়া। এটা গাড়ি থেকে নেমে গাড়িতে ওঠার পরে সেখানে নামবে। আর এটা বালুর মতো ব্যবস্থা করা, এগুলো আসলে বালু না, এইটা হচ্ছে তারের ওই কাভারগুলো, ভিতর থেকে তামা বের করে দিয়ে আছে, শুধু প্লাস্টিক উপরে, তাই ছোট ছোট করে কাটা। আর এইটা আছে একটা ট্রেনের মতো, এই বড় এইটা ট্রেনের মতো দেখতে, ট্রেনের মতো। আবার এখানে ভিতরে ঢুকলে বেশ কয়েকটা ভাগ, যেমন এই অংশটা হচ্ছে জেলখানা, চাইলে কেউ কয়েদিয়া খেলতে পারে। আর এই অংশটা ফার্স্ট এড, চিকিৎসার জন্য কিছু ফার্স্ট এডের উপকরণ আছে। এই জেলখানার পাশে আবার যদি কেউ পুলিশ খেলতে চায় তাহলে সেই উপকরণ এখানে আছে। এটা সোয়ার্ড, এটা ফায়ারম্যানের পোশাক। আবার এই অংশেই যদি কেউ এটাকে জাহাজ মনে করে, শিপ মনে করে, তাহলে জাহাজ চালানোর জন্য এই উপকরণ। তো আমরা এসেছি, বড়দের টিকিট কাটতে হয় না, ছোটদের টিকিট কাটতে হয়। আমাদের দুইজন, সাম্য এবং সন্ত, এই দুইজনের জন্যে টিকিট লাগলো 450 টাকার। তো সব মিলে 450 টাকায় যতগুলো উপকরণ দেওয়া আছে সবগুলো মিলাই মনে করি এই টাকায় অনেকগুলো খেলনা আইটেম দেওয়া হয়েছে। ঢাকাতে এতগুলো আইটেম থাকলে আমার মনে হয় 2000 টাকা নিত। যাক, বাচ্চাদের একটা প্রাণবন্ত, যে কোনো বাচ্চারা এখানে এসে প্রাণবন্ততা উপভোগ করুক, সবার জন্য শুভকামনা।